নমস্কার, আমি টুলু। আমার একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে আমের আচার। টক ঝাল মিষ্টি এই আমের আচারটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 1.5 কেজি আম। আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলো একটা কাপড় দিয়ে খুব ভালো করে গাটা মুছে নেব। খুব ভালো করে মুছে নিয়েছি। এবারে আমগুলো আমি কেটে নেব। প্রথমে মুখটা আমি কেটে নেব। এবারে আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি কেটে নেব। এই আচারটা করার জন্য আটিটা একটু শক্ত হলে ভালো হয়। এবারে আমটাকে প্রথমে দুভাগ করে নেব, করে নিয়ে লম্বালম্বিভাবে কেটে নেব। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, দেখুন। আমটা আমার কাটা হয়ে গেছে। এই রকমভাবে সব আমগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এটা 1 ঘন্টা যেন রোদ্দুরে দিয়ে রাখবো। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, দেব 1 চামচ গোটা জিরে, আর দেব 2 চামচ গোটা ধনে। এবারে এটা আমি হালকা ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে গেছে, দেখুন। এবার এটা নাবিয়ে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আবারও গ্যাসে আমি কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি করেই দিতে হবে। আর দেবো 2টো শুকনো লঙ্কা। পাঁচফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবারে তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দেব 3 বাটি, মানে 1.5 কেজি আমে দিচ্ছি 1 কেজি চিনি। আমটা যেই পরিমাণে টক হবে সেই রকমভাবে আপনাদের চিনিটা দিতে হবে। কড়াটা আমার খুব ছোট হয়ে গেছে, আমার নাড়তে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। চিনিটা এবারে খুব ভালো করে আমের সঙ্গে গলতে দেব।
দেখুন চিনিটা খুব ভালো করে গলে গেছে। এবার এই চিনি রসের মধ্যে আমটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ আমটা পুরোপুরিভাবে সেদ্ধ হচ্ছে। এই রকমভাবে আমের আচার করলে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আর এই আমের আচারটা খেতে অসাধারণ হয়। টক ঝাল মিষ্টি এই আমের আচারটা। আমটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। দেব 2 চামচ ভেজে রাখা মশলাটা। খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই চিনির রসটা একটু কমে গেলে এটা আমি নামিয়ে নেব। দেখুন আমের আচারটা আমার হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে ঠিক এইরকম হয়ে গেছে। দেখুন আমগুলো কতটা রসালো হয়েছে। টক ঝাল মিষ্টি আমের আচার ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।